হ্যালো বন্ধুরা, কেমন হবে যদি আপনার ফোনে এমন একটা অ্যাপ আসে যে আপনার সব ইচ্ছে পূরণ করে দেবে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, যা চাইবেন তাই পাবেন। কিন্তু একটা ক্যাচ আছে। ইচ্ছে পূরণ হওয়ার ঠিক 24 ঘন্টার মধ্যে আপনার মৃত্যু হবে। আজ কথা বলছি নেটফ্লিক্সের লেটেস্ট কোরিয়ান হরর থ্রিলার সিরিজ ইফ উইশেস কুড কিল নিয়ে। এই ভিডিওতে আমরা জানবো সিরিজটা কেমন হবে, আপনার কি দেখা উচিত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। গল্পে শুরু হয় কয়েকজন কলেজ স্টুডেন্টকে নিয়ে। তাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা বা আক্ষেপ আছে। হঠাৎ তাদের ফোনে এমন একটি অ্যাপ চলে আসে। অ্যাপটা তাদের ডার্ক উইশ বা গোপন ইচ্ছেগুলো পূরণ করতে সাহায্য করে। কিন্তু প্রথম ইচ্ছে পূরণ হওয়ার পরেই শুরু হয় আসল আতঙ্ক। তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ অ্যাপ নয়, বরং একটা মরণপাত। 24 ঘন্টার টাইমার শেষ হওয়ার পর এক একজনের মৃত্যু যেভাবে দেখানো হয়েছে তা আপনার হাড় হিম করে দেবে। কিন্তু এই অ্যাপের পেছনে কে আছে? এটা কি কোনো টেকনোলজি নাকি কোনো প্রাচীন অভিশাপ? এটাই এই সিরিজের আসল রহস্য। এই অ্যাপটা রিয়েলেও আছে, তোমরা সার্চ করে দেখতে পারো, কিন্তু এটাকে কেউ ইউজ করো না। এবার আসি কেন আপনি এই সিরিজটা দেখবেন। প্রথমত এর কনসেপ্ট। স্কুইড গেম বা অল অফ আস আর ডেড যারা দেখেছেন তারা এই ধরনের সাইভারওয়াল ড্রামা খুব এনজয় করবেন। দ্বিতীয়ত এর ভয়ের মাত্রা। যারা খুন খারাপি সহ্য করতে পারেন না তাদের জন্য একটা ওয়ার্নিং। সিরিজটাতে কিন্তু চরম লেভেলের ভায়োলেন্স দেখানো হয়েছে। এর মেকআপ আর ভিএফএক্স এতটাই রিয়েল যে আপনি রক্ত আর যন্ত্রণার ছটপটানি নিজের চোখে ফিল করতে পারবেন। তবে কিছু নেতিবাচক দিকও আছে। সিরিজের মাঝখানে কয়েকটা এপিসোড আপনার কাছে একটু স্লো মনে হতে পারে, আর কিছু বড় রহস্যের সমাধান সিজন 1-এ দেখানো হয়নি, যা একটু বিরক্তিকর হতে পারে। সব মিলিয়ে আমি এই সিরিজটাকে 10-এর মধ্যে 8 রেটিং দেবো। আপনি যদি হরর, সাসপেন্স আর কোরিয়ান ড্রামা পছন্দ করেন তবে এই 5-6 ঘন্টা আপনার একদমই নষ্ট হবে না। তবে আবারও বলছি, পরিবারের ছোটদের সাথে এটা দেখার ভুল করবেন না। একা বা বন্ধুদের সাথে দেখুন। তো আপনি কি এই সিরিজটা অলরেডি দেখে ফেলেছেন? আপনাদের প্রিয় হরর সিরিজ কোনটা কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।